হরমুজ প্রণালীতে ইরানের ব্ল্যাক হোল কি নতুন যুদ্ধের পূর্বাভাস? সমুদ্রের অতল গহ্বরে যখন দানবীয় কোনো ইস্পাত শিকারী নিঃশব্দে ঘুরে বেড়ায়, তখন সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও আতঙ্কিত হয়ে পড়ে। কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে বিশ্বের সবচেয়ে উন্নত স্যাটেলাইট এবং সোনার প্রযুক্তি ব্যবহার করেও খুঁজে পাওয়া যাচ্ছে না একের পর এক বিশালাকার সাবমেরিনকে। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জলসীমায় এক রহস্যময় খেলা শুরু করেছে ইরান। তাদের সবচেয়ে দুর্ধর্ষ ব্ল্যাক হোল বা কিলু শ্রেণীর সাবমেরিনগুলো হঠাৎ করেই রাডার থেকে গায়েব হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দারা হন্য হয়ে খুঁজেছে এদের, কিন্তু সমুদ্রের নীরবতা যেন এক বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে। এই সাবমেরিনগুলো কি কোনো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি ইরানের নতুন কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ? আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে প্রবেশ করব সমুদ্রের সেই রহস্যময় ব্ল্যাক হোলের। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে যখন ভূ রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে, ঠিক তখনই ইরানের নৌবাহিনীর সবচাইতে শক্তিশালী এবং আধুনিক রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলু ক্লাস স্টিলথ সাবমেরিনগুলো নিখোঁজ হওয়ার দাবি করা হয়েছে। দীর্ঘ প্রায় 6 সপ্তাহ ধরে আমেরিকা ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধের আবহে এ তথ্যটি প্রকাশ পায়। গোয়েন্দা সূত্র মতে ইরানের এই সাবমেরিনগুলো রাডার এবং সোনার প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং বর্তমানে তারা ঠিক কোথায় আছে তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন। যদিও সাম্প্রতিক কিছু স্যাটেলাইট ছবিতে একটি সাবমেরিনকে আধুনিকায়ন শেষ ঘাঁটিতে ফিরতে দেখা গেছে, কিন্তু বাকিগুলোর অবস্থান এখনও ধোঁয়াশায় ঘেরা। ইরানের এই কিলো ক্লাস সাবমেরিনগুলোকে সামরিক পরিভাষায় ব্ল্যাক হোল বলা হয়। কেন এই নামকরণ? কারণ এদের এমন এক বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যা সমুদ্রের নিচে সাধারণ শব্দ বা ভাইব্রেশনকে শুষে নিতে পারে। ফলে আধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করেও এদের শনাক্ত করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিন চালিত, যা সমুদ্রের নিচে চলার সময় প্রায় কোনো শব্দই তৈরি করে না। ইরানের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য এই রুশ প্রযুক্তি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। নিখোঁজ হওয়ার এই বিষয়টি কেবল একটি যান্ত্রিক অন্তর্ধান নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সামরিক কৌশল হতে পারে। সমুদ্রের গভীরে নিজেদের অদৃশ্য রেখে ইরান যে বার্তা দিতে চাইছে, তারা যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম। ইরানের নৌশক্তির এই উত্থানের ইতিহাস বেশ পুরনো। 90-এর দশকে রাশিয়ার কাছ থেকে কিলো ক্লাস সাবমেরিন ক্রয়ের মাধ্যমে ইরান তাদের গভীর সমুদ্রে যুদ্ধের সক্ষমতা বাড়াতে শুরু করে। সেই সময় থেকেই এই সাবমেরিনগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় এক আতঙ্কের নাম। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সরু এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের সাবমেরিন পরিচালনা করা ইরানের জন্য একটি বড় শক্তির জায়গা। আমেরিকার পঞ্চম নৌবহর বা ইউএস ফিফথ ফ্লাইট যেখানে সার্বক্ষণিক পাহারা দেয়, সেখানে এই ধরনের স্টিলথ সাবমেরিনের উপস্থিতি আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। অতীতেও ইরান তাদের এই সাবমেরিনগুলোর মাধ্যমে শক্তির প্রদর্শন করেছে, তবে এবারের নিখোঁজ হওয়ার ঘটনাটি আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী বিশ্বের খনিজ তেলের বাণিজ্যের জন্য মেরুদণ্ড হিসেবে কাজ করে। বিশ্বের মোট তেলের 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। যদি ইরানের এই অদৃশ্য সাবমেরিনগুলো এই প্রণালীতে অবস্থান নিয়ে থাকে, তবে তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। আমেরিকা এবং ইসরায়েল কেন এতটা চিন্তিত? কারণ কিলো ক্লাস সাবমেরিন কেবল টার্পেডো নয়, বরং আধুনিক ক্রুজ মিসাইলও বহন করতে সক্ষম। এদের অবস্থান শনাক্ত করতে না পারার অর্থ হলো যে কোনো সময় হুট করে সমুদ্রের নিচ থেকে হামলা শুরু হতে পারে, যা রুখে দেওয়ার মতো সময় হাতে থাকবে না। এটি কেবল সামরিক সক্ষমতার লড়াই নয়, বরং এটি এক ধরনের গোয়েন্দা যুদ্ধের পরাজয় হিসেবেও দেখছেন অনেক বিশেষজ্ঞ।
বিশেষজ্ঞদের মতে ইরানের এই সাবমেরিনগুলো নিখোঁজ হওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। ইরান হয়তো তাদের এই যুদ্ধাস্ত্রগুলোকে অত্যন্ত সংবেদনশীল কোনো অবস্থানে মোতায়েন করেছে, যা তারা যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত প্রকাশ করতে চায় না। ভবিষ্যতে আমরা দেখতে পারি যে আমেরিকা তাদের অ্যান্টি সাবমেরিন ওয়েলফেয়ার সক্ষমতা আরও বাড়াবে এবং ভারত মহাসাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত পাহারা আরও জোরদার করবে। অন্যদিকে ইরান যদি সফলভাবে এদের লুকিয়ে রাখতে পারে, তবে ভবিষ্যতে যে কোনো দ্বিপাক্ষিক আলোচনায় তেহরান আরও শক্তিশালী অবস্থানে থাকবে। এছাড়া এটিও সম্ভব যে ইরান তাদের এই সাবমেরিনগুলোকে নতুন কোনো প্রোডো বা দূরপাল্লার মিসাইল প্রযুক্তিতে সজ্জিত করছে, যা এখনও বিশ্বের কাছে অজানা। এই ঘটনার প্রভাব বহুমুখী। প্রথমত, এটি মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেবে। ইসরায়েল তাদের নিজস্ব সাবমেরিন ফ্লটকেও আরও আধুনিক করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক তেলের বাজার এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিনিয়োগকারীরা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, এটি পশ্চিমা বিশ্বের কাছে বার্তা দিচ্ছে যে রাশিয়ার পুরনো প্রযুক্তিকেও ইরান অত্যন্ত দক্ষতার সাথে আধুনিকায়ন করে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম। এই মনস্তাত্ত্বিক বিজয় ইরানের জন্য আঞ্চলিক রাজনীতিতে এক বড় ধরনের অ্যাডভান্টেজ। এই খবরটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক বিশ্লেষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ইরানের এই নৌকৌশলকে মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, বিশেষ করে যদি এটি কোনো বড় ধরনের সংঘাতের দিকে মোড় নেয়। এক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মে অনেকেই প্রশ্ন তুলছেন যে আমেরিকার এত উন্নত প্রযুক্তি থাকতেও কেন তারা ইরানের সাবমেরিন খুঁজে পাচ্ছে না। আবার সাবমেরিন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এটি হয়তো নিছকই কোনো রুটিন মহড়া যা পশ্চিমা মিডিয়া অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তবে সত্য যাই হোক না কেন, সমুদ্রের নিচের এই অদৃশ্য যুদ্ধ যে সবার ঘুম কেড়ে নিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সমুদ্রের শান্ত নীল জলরাশির নিচে যে এত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে কেবল কামানের গর্জন বা মিসাইলের আলোই সব নয়, মাঝে মাঝে নিস্তব্ধতাও হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইরানের কিলো ক্লাস সাবমেরিনগুলো রাডারের ধরা দিক বা না দিক, তাদের অস্তিত্বের এই ধোঁয়াশা ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে এক বড় কম্পন সৃষ্টি করেছে। পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সর্বত্রই এখন একটাই প্রশ্ন, ব্ল্যাক হোলগুলো আসলে কোথায়?